নিজেদের দেশকে বন্ধক দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখবেন, তাহলে ভুল করছেন। বাংলাদেশে আসতে গেলে বিদেশি মোড়লদের অনুমতি লাগবে। আপনি চাইলেই বাংলাদেশে ঢুকতে পারবেন না। এই যে রাষ্ট্রীয় বাহিনী, এই রাষ্ট্রীয় বাহিনীর চরিত্র জনগণের বান্ধব কোনো চরিত্র নয়। বাংলাদেশ একটা সন্ধিক্ষণ পার করছে। আমাদের এখন পার্লামেন্টে প্রতিদিন আমরা দেখি আমাদের পার্লামেন্টগুলো খুব উপভোগ্য একটা ব্যাপার হয়েছে। এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করে, আমাদের এপাশে বিরোধী দলীয় নেতা তার দুঃখের কথা বলে, খুবই একটা উপভোগ্য বিষয় হয়েছে আমাদের পার্লামেন্ট। কিন্তু এই পার্লামেন্টে জনগণের পক্ষের কথা, জনগণের যন্ত্রণার কথা, জনগণের দুঃখের কথা আমরা কিন্তু বলতে শুনি নাই। আমরা বলতে চাই, দেশ চালায় এখন অল্প ডান বিএনপি, আর বিরোধী দলে আছে বেশি ডান জামাত। তো একটা ডানপন্থী ন্যারেটিভ আছে যে বাংলাদেশের এই দেশি মুরগি ব্যতীত বিদেশি সমস্ত জিনিস বেটার। নির্বাচনের 3 দিন আগে ইউনূস যে চুক্তি করে চলে গেল, আমরা দেখলাম বিএনপি জামাতের নানা বিষয়ে পার্থক্য থাকলেও এই চুক্তি নিয়ে দুই ভাইয়ের খুব গলায় গলায় ভাব। জামাত বলছে যে ইন্টারিম আমলে তাদের সঙ্গে নাকি আলাপ করা হয় নাই। যদি আলাপ করা না হয়ে থাকে তাহলে তোমার তো বিরোধিতা করা কথা, তোমার তো বলা উচিত যে অবৈধ চুক্তির সঙ্গে আমরা নাই। কিন্তু আমরা দেখছি জামাতের মুখে বলছে আমাদের সঙ্গে আলাপ হয় নাই। আলাপ না হইলেও জিনিসটা যেহেতু বিদেশি, তাহলে মনে হয় ভালো। বাংলাদেশে আসতে গেলে বিদেশি মোড়লদের অনুমতি লাগবে। আপনি চাইলেই বাংলাদেশে ঢুকতে পারবেন না। বিদেশি মোড়লরা গ্রিন সিগন্যাল দিবে, আপনি এরপর বাংলাদেশে আসবেন। উন্নত করতে পারবে না। জনগণকে বিপদের মুখে ফেলে, জনগণকে হুমকির মুখে ফেলে দিয়ে যারা এই চুক্তির মাধ্যমে নিজেদের আখের গুছাতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শেখ হাসিনাও টিকে নাই। ফলে আপনারা যদি মনে করেন আমেরিকার কাছে নিজেদের দেশকে বন্ধক দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখবেন, তাহলে ভুল করছেন। এই দেশবাসী কখনোই লড়াই ছাড়া কোনো কিছু সহজে হাতছাড়া করে নাই। আমরা বিগত সময়ে 15 বছর লড়াই করেছিলাম হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে। ঠিক একই সময়ে আমরা এখন এসে দেখেছি যে এই সরকার যে সার্বভৌমত্ব বিক্রির চুক্তি করেছে, সেই চুক্তি নিয়ে সত্যিকার অর্থে কোনো দর কষাকষিও করে নাই আমেরিকার সাথে। তারা নিজেরা বাধ্য হয়ে নিজেরা গিয়ে এই চুক্তি বাস্তবায়ন করছে, যেখানে যার বারবার বলা হচ্ছিল রেসিপ্রোকাল ট্যারিফ, সেই রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকার আদালত নিজেই বাতিল করে দিয়েছিল। বিএনপি, এনসিপি, জামাত তারা নিজেরা সংসদে বসে কত রকমের ঝগড়াঝাটি করবে। এই সিট তারেক রহমান বলে এই সিট নাকি আগুনের গোলা। আগুনের গোলা কিভাবে হয়? আপনি তো জনগণের সব সম্পদ লুটপাট করছেন, আর সামনে একটা ভদ্র রুচিশীল একটা ব্যাগ পার করছেন। সম্মানিত বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না। এই যে অসম চুক্তি, এই অসম চুক্তি দিয়েই প্রমাণিত হয় এদেশের যে চুক্তি হচ্ছে, এই যে শ্রেণীর হাত ধরে এই চুক্তিটা হচ্ছে, এরা দেশপ্রেমিক, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষাও তারা করতে পারে না। আপনারা কেউ বলেন সবার আগে বাংলাদেশ, কেউ এসে বলেন দিল্লি না ঢাকা। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সবার আগে না। আপনাদের যে তালিকা প্রায়োরিটি লিস্ট, সেই লিস্টের 12, 15, 14, 20 নম্বরও বাংলাদেশের নাম নেই। বাংলাদেশ আপনাদের কাছে ম্যাটার করে না। বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছেন, তারা আমেরিকার সাথে সমঝোতা করে ক্ষমতায় এসেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে দেশ বিরোধী চুক্তি, সেই দেশ বিরোধিতার একটা অব্যাহত জায়গায় আছেন। তা না হলে একই সাথে যেই অথর্ব উপদেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে একটা গোলামীর চুক্তি সম্পাদিত করেছে, সে কিভাবে এখনো পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারে? আরো পরিতাপের বিষয়, আমরা এই সরকারের বিভিন্ন মন্ত্রীদের, বিভিন্ন দায়িত্বশীলদের এই চুক্তির পক্ষে কথা বলতে দেখছি। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের মার্কিন সাম্রাজ্যবাদের দালালি, মার্কিন সাম্রাজ্যবাদের তোষণ নীতি চলবে না। বন্ধুরা, আমরা যেইখানে দাঁড়িয়ে আছি তার কিছু দূরে মতিউল কাদের চত্বর, ভিয়েতনামের যুদ্ধের সময় 1973 সালে মার্কিন এম্বাসি ঘেরাও করতে গিয়ে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র ইউনিয়নের 2 জন নেতা শহীদ হয়েছিলেন। তাদের রক্তের নামে শপথ করছি বন্ধুগণ, যদি এই চুক্তি বাস্তবায়ন না হয়, তাহলে প্রয়োজন বোধে এই রাজপথে আমরা আবার জীবন দেব, তবু এই চুক্তি বাস্তবায়ন হতে দেব না। EFT Fast
ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।